খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন। হঠাৎ খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজটা দিছেন যেখানে, সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। যেই তালে বিড়ি টানেন কেমনে আসবে সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की मज़ों से रूह कर ताज़ा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नज़र से रूह कर ताज़ा, शाह दौलत सब फकीर नेक नहीं, शाह दौलत सब फकीर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी गुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। দুনিয়ার বিবেক যেটা বলে হবে না, আমার আল্লাহর কুদরতে সেটা। আল্লাহ বলবেন হাত কথা বল, হাত সাথে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে। কেমনে বলবে, কোথায় তার মুখ, কোথায় তার জিহ্বা, আওয়াজটা কেমন, এটা সব কুদরতের ব্যাপার। হাত আল্লাহর সামনে কথা বলবেন, ও দয়ার মালিক তুমি হাতটা দিছো যেই কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে, পড়ে নাই। হাতের দ্বারা বান্দা নেক আমল করবে, করে নাই। বরং এই হাত আলেমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে, মোবাইলের বিরোধিতা করেছে, হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে। আল্লাহ বলবেন চোখ তুমি বলো, চোখ বলবে হে মালিক তুমি যেই দেখার জন্য চোখ দিছো এই বান্দা তা দেখে নাই। চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামা আহলে হক দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। বান্দা মা বাবা দেখে না, আলেম দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে। ফজরের খবর নাই, চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এরে আমার কলিজার যুবক, চেহারার মধ্যে কেন আলো নাই?
চেহারার দিকে তাকাইলে কেন মায়া হয় না? এর যুবক একটু চিন্তা করো। আল্লাহ তাআলা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো, আয়নার সামনে তাকাও, তোমার চেহারাটা কেন এত নষ্ট? চেহারার মধ্যে কেন নূর নাই, আলো নাই, আকর্ষণ নাই? একমাত্র কারণ সারা রাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো। শুধু কি তাই? এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো, খবর নাই। কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না, বরং উল্টা তার বিরোধিতা করো। অথচ তুমি একটা ছুরি নিয়ে যদি নিজের কল্লা কাটো, এটাও তোমার যেমন খারাপ লাগার কথা। মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো, এটাও তো তোমার বোঝা উচিত। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি, টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। আমি বলি তুমি শুনে যাও, তারপরে গুগলে গিয়া মিলাও। এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো, এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে, খবর নাই। এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার চলে যায়। দেখো না, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, স্ট্রোকের রোগী বেড়ে গেছে। ভালো মানুষ রোগ নাই, হঠাৎ করে মরে যায় কেন? বলে অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। এরে আল্লাহর বান্দা, এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো। এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে, কত সন্তান বাবা টাকা চুরি করে। মা বাবা না দিলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে। এই মোবাইলে চরিত্র নাই, লেখাপড়া নাই, শরীর নাই, চোখের পাওয়ার নাই, কিডনি দুর্বল। এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই। আছে একটা রুহু, আজরাইল এটা নিয়ে গেলে তুইও নাই। বুঝানোর কথা বুঝাই গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। বুঝানোর দরকার, বুঝাই গেলাম। হেদায়েতের মালিক তো আল্লাহ। ওরে কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলেও বয়ান করলে কপাল খুলবে না। যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে মুহাব্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার জাহান্নাম হারাম হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। এরে আল্লাহর গোলাম, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর, কিন্তু কত বড় বেঈমান কপাল পোড়া, একবার আর দুইবার না, দীর্ঘ টানা 13 বছর পর্যন্ত নবীজিকে দেখলো, বয়ান শুনলো, এরপরেও বেঈমান কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপাল পোড়ার নাম জানেননি? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন, ও রহমতের নবী আমার, বেয়াদবি মাফ করেন, আমাকে কালেমার রশি লাগায় দেন। 27 বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান, সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও। আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও, নবীর দরকার নেই, আমার তরবারি ফয়সালা করবে, সামনে আসো। এই কপালওয়ালা 27 বছরের যুবক কে জানেননি?
এর নাম কফা। এর নাম কি? কফাল। 13 বছর দেখছে আর বড় কালেমা পড়ে না, আর 27 বছর বয়সে নবীকে দেখে জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো। এজন্য কপাল যদি পড়ে যায় আমার ভয়ানক কাজ হবে। এত মানুষ এখানে মাঠ ভরা, দাঁড়ানোর সুযোগ নাই। এত মানুষ বাসায় যায় বলবে অনেক লোক হইছে, কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি। এত মানুষ এখানে অনেক আশেকে রাসূল ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও জানা নাই। আল্লাহ হেদায়েত দান করেন। আমার যুবক বাবা, অনেকদিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে, অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই। আর ওই বান্দা যদি শরীয়তের কোন কারণে আসতে না পারে, আল্লাহ তাকে পুরো সওয়াব দান করবেন। আর একদম কপাল পোড়া এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে আড্ডা দেয়, কবিরা গুনাহ করে। দেখছেন নি কারবার? আল্লাহর কুদরতটা কেমন। এটা বেহেশতের বাজার, পাশে জাহান্নামের বাজার। কি আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন, দোকান হবে কেন? অনেক দূরের মানুষ আসছে, একটু চা বিস্কিটের দরকার, দুই একটা চা বিস্কিটের দোকান থাকবে। খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? ওখানে আবার মেয়েরা ঢুকবে কেন, যুবকেরা ঢুকবে কেন? ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? বইলা গেলাম মানবা কিনা সে দায়িত্ব তোমার। সারা বাংলাদেশের হালাত বড় খারাপ। কপাল করা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কান্দে লয়ে ঝুলতে ঝুলতে বাড়ি যায়। ম্যাডাম জিগাইব অজেতে কি নিয়ে এসো, এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কত নির্লজ্জ বেহায়া। আপনারা হাসেন, আবার লজ্জা থাকলে কান্না করা উচিত। আমি হাসির ওয়াজ করি নাই, হাসির কথা বলি নাই। এটা এমন একটা প্যান্ডেল, রাসূলের হাদিস এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এইরকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান্নামের বাজার হবে, সেখানে বেপরদা নারী ঢুকবে, যুবক যুবতী ঢুকবে, কিচ্ছু বলা যাবে না। জাতির কপাল এত খারাপ, বলে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমরা আকাম বাদ দিব না। বলবে এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার এত লাগলো কেন, বাদ দে এই হুজুর, আমরা আকাম চলবে। এ জাতির কপাল চূড়ান্ত খারাপের দিকে চলছে। কে বলবে এই কথা, কে শুনবে এই কথা, কে মানবে এই কথা? কেন এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, যেখানে চোখের পানি ফেলে দোয়া করলে কবুল, সেই বেহেশতের বাগানের পাশে কেন জাহান্নামের বাজার হবে, বেপরদা নারীর আড্ডা হবে, খেলনার দোকান হবে? কারণ কি? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। বসে আছেন, দোকানে গেছেন কেন? মহাদেবপুর দোকান নেই, এখানে কেন দোকান দেয়? কেনাকাটার জন্য সেই মার্কেটে যাবেন, এখানে কেন? এখানে আসবেন কোরআনের বয়ান শুনতে, এখানে আসবেন গুনাহ মাফ করার জন্য, কান্না করতে আসবেন। এখানে মাস্তানি কেন? বেলুন কিনেন কেন? মাছ কিনেন কেন? আল্লাহর ভয় বলতে একটু নাই, থাকলে অন্তত মাথা নত থাকতো, হাসতেন না। আমি হাসির কথা বলছি, বলেন তো আপনারা হাসলেন কেন? লজ্জা শরম কমে গেছে। ১,৫০০ বছর আগেই তো রাসূল বলে গেছে, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই।
ওরা রাস্তায় যদি ল্যাংটা করিয়া ফেলায় তারপর বলবে অর্ধেক ইজ্জত বাকি, ওদের লজ্জা নাই। আল্লাহ আমাদের লজ্জা আবার ফিরায় দিন। ভাইরা আমার, হায়ান শুবাতুম মিনাল ঈমান। একটা ঘরের মধ্যে 3-4টা রুম আছে। এক রুমে আছে মা বাবা, আর এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে। সারা রাত মোবাইলে চলে জিনা 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 জিনা। স্বামী আর স্ত্রী সারা রাত মোবাইল, মেয়ে আর এক রুমে মোবাইল, ছেলে আর এক রুমে মোবাইল। ওরে ঘুমের থেকে উঠে দেখতেই তোর চেহারা শুকর করে দিয়েছেন আল্লাহ। দেয় না কেন? একমাত্র মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে। না হয় ঘুমের থেকে উঠে দেখতি চেহারা কুকুরের মতো হয়ে গেছে। সারা রাত গুনাহ করবি আর আল্লাহ কিছু করবে না, শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ওয়াদা করছেন চেহারা পাল্টাবেন না। না পাল্টায় দিতেন, ঘুমের থেকে উঠে দেখতা চেহারা শুকরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে গুনার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ানে আছে ফজর নাই, যোহর নাই, নামাজ নাই, দাবি করে আমরা বয়ানে আছি। কি হবে এই বয়ান নিয়ে? কমিটির কিছু হবে আর আমি বক্তার কিছু হবে, আপনারও কি হবে? আমার ঠিক মতো টাকা পয়সা না দিলে আমি তার জীবন আনবো না। কোন খালি নেই, মনে থাকলে পরে আসবে। কমিটি কিছু কালেকশন করছে, ফায়দা হবে, খালাস। আপনাদের কি হবে? এই বয়ান দিয়ে কি হবে? আমরা তো ওই সমস্ত বুজুর্গ আল্লাহ আমাদের লাঠি খেয়ে এখানে বসছি, থাপ্পড় খেয়ে বসছি, যাদের বয়ান থেকে জাহান্নামী সন্ত্রাসী ডাকাত পয়সা কান্না করে তওবা করে পরে ফজরে মসজিদে যেত। আমরা তো ওই আল্লাহ আমাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি, দেখছি চোখে তাকাইয়া। ময়দানে গড়াগড়ি করে কান্ত, পাগলের মতো, বাবা কাঁদে, ছেলে কাঁদে, পাগল হয়ে যেত। পুরা মাঠের মানুষ কাঁদতে কাঁদতে বেউল। আল্লাহর কসম করে বলছি, আমরা এই সমস্ত আল্লাহ রাত্রি খেয়ে এখানে আসছি, এমনি না। সামনে বই আবার মোবাইল, এই স্টান উঠাই মারতো চেহারার মধ্যে, যে আল্লাহ রাত্রি খেয়ে এখানে আসছি। একটা পান খাবেন, জীবনে বুঝে যেতেন কত ধানে কত চাল। বয়ান কারে করে? এখন তো বয়ান নাই, এখন তো সব ফ্যাশন। বক্তারও কান্না নাই, আমিও কাঁদি না, আপনারও কান্না নাই, পানি হাসাইতে আর কি। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাহমাদুহু কইয়া টান দিলেই মাঠের অবস্থা খারাপ। এটা আপনারা বুঝানো কেমনে? এটা তো বুঝানো মানুষ নাই, যেটা কেমন কথা? এটা কথা হইল? এটা তো বুঝানো মানুষ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। থানায় আসামি নিয়ে পুলিশে এমন ফিডা দিছে, যুবকের ধৈর্য নিয়ে এমন ফিডা দিছে মহাদেবপুর থানায়, এমন ফিডা দিছে যুবকের চোখে কোনো কান্না নাই। ও আল্লাহর বান্দার একটা আকল খাটাইয়া চিন্তা করেন, মহাদেবপুর থানায় যুবক এমন পুলিশের পিটা লাগছে, কাঁদে না। আর এটা কেমন প্যান্ডেল! আল্লাহওয়ালা বয়ান করে আর যুবক ওই মাথায় বয়া হাউ মাউ করে কান্না করে। একটু চিন্তা করেন, ওই যুবকের মারল কেউ কাঁদে কেন? বুঝেননি? বুঝেন? ওই থানায় নিয়ে পুলিশে পিঠায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালা বয়ান করে মানুষ গড়াগড়ি খায় কান্দে। ওই 200 হাত দূরে এক যুবক কাঁদে, ওরে মারল কে? কই সেই বয়ান? কই সেই বয়ানের রূপ? কই সেই আমল? এত সোজা না। বয়ান
বক্তার ইলম আর আমল, বয়ান বক্তার ইলম আর আমলের বাহাদুরি তো হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতে বয়ান বের হয়, আর বক্তার মধ্যে থাকবে ইখলাস, আল্লাহর ভয়।